আল্লাহ বলেছেন ইন্না, যেমন আমরা যদি আল্লাহ তাআলা নিজেকে অ্যাড্রেস করেন সম্মান সূচক অ্যাড্রেসিং হিসেবে আল্লাহ তাআলা ম্যাজেস্টিক এবং কোনো কিছু যেটা হচ্ছে ম্যাগনিফিশিয়েন্ট, এই ধরনের পাওয়ারফুল, এই ধরনের কিছু যখন আল্লাহ তাআলা নাজিল করেন অথবা আল্লাহ তাআলা দেন, যেমন রিজিক হতে পারে, যেমন হতে পারে ওয়াটার, পানি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা সবসময়, যেমন কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি এবং আমরা এটা হেফাজত করব। তো এই সম্মান সূচক সম্বোধনের ক্ষেত্রে আরবিক ল্যাঙ্গুয়েজে ইন্না এখানে যেটা অর্থ সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেকে অ্যাড্রেস করেছেন আমরা হিসাবে, কিন্তু এটা সিঙ্গুলার, এবং সিঙ্গুলার অ্যাড্রেসিং উইথ অনার এন্ড রেসপেক্ট, while Allah subhanahu wa ta'ala does something majestic, powerful, magnificent, আল্লাহ তাআলা নিজেকে তখন আমরা হিসাবে সম্বোধন করেন। এটা অনেক রাজা বাদশাহরাও কিন্তু এভাবে করেন। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এটা একটা ল্যাঙ্গুইস্টিক দিক। আমরা একটা স্লাইড রেখেছি, আমরা আরেকটু আলাপ করবো ওখানে। সো আমরা এখানে ইন্নার যে অর্থ সেটা হচ্ছে আমরা, এবং আরবিতে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হচ্ছে নাহনু। সো আল্লাহ তাআলা নাহনু, ইন্না এই দুভাবে অ্যাড্রেস করেছেন। আল্লাহ তাআলা নিজেকে আনা, হুয়া এগুলি অ্যাড্রেস করেছেন, আমরা জানবো পরের স্লাইডে ইনশাআল্লাহ। আমাদের স্লাইড আছে এটার জন্য ডেডিকেটেড ইনশাআল্লাহ। এরপরে যে শব্দটি রয়েছে আনসালনা, নাজিল, যেটা মূল ওয়ার্ড হচ্ছে নাজিল, যেটা কোনো কিছু অবতীর্ণ করা। আর নাজালার পরে একটা হু আছে, আনজালনাহু, এই হুটা কাকে নির্দেশ করছে? এটা হচ্ছে আল কোরআনকে নির্দেশ করছে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো, এর আগের যে সূরা সেটা হচ্ছে আলাক। আগের সূরাটা কি? আলাকের প্রথম ওয়ার্ডটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তো ওখানে ইকরা দিয়ে আল্লাহ কি শুরু করেছিলেন? কোরআন নাজিল করা শুরু করেছেন। ওহী নাজিল করা শুরু করেছেন। সো তার মানে আগের সূরার সাথে কি মিল সেটা আমরা দেখবো, বাট এখানে জেনে রাখলাম ইকরা দিয়ে আসলে আল্লাহ তাআলা কাকে নির্দেশ করছে, হু দিয়ে আল্লাহ কাকে নির্দেশ করছেন? কোরআনকে নির্দেশ করছেন। তাহলে আমরা এটা নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কখন? লাইলা হচ্ছে রাত, আর নাহার হচ্ছে দিন। আর লাইলাতুল কদর, আমরা জানি কদর রাত, আমরা যেটা কদরকে অনেকগুলি মিনিং আছে কদরের, আমরা এখানে যেটা বলবো মহিমান্বিত রাত, ব্লেসড নাইট, এটা আপাতত জানি। কিন্তু কদরের আর অনেকগুলি মিনিং আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা আমাদের স্লাইড। তো এই যে 4-5টা ওয়ার্ড আমরা এখানে দেখলাম, এখানের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে সবচাইতে মূল ওয়ার্ডটা কোনটা মনে হচ্ছে, মূল শব্দটা কোনটা এখানে, কে বলতে পারবেন? What is the key word in this sentence? Inna anzalnahu fi laylatil qadr. ইন্না। আচ্ছা, একজন বলেছে ইন্না। আমরা যদি আরেকটু কাছাকাছি যেতে চাই, আনজালনাহু কি হবে? ইন্না আনজালনাহু, নাজিল, কোরআন নাজিল হয়েছে। কি নাজিল? মহিমান্বিত রাত হতে পারে, লাইলাতুল কদর। তাহলে এখানে আসলে যিনি আন্না বলেছেন ওনাকে আমরা ভুল বলতে পারবো না, কিন্তু আন্না যেটা আল্লাহ তাআলাকে নির্দেশ করছে, এটা হচ্ছে সাবজেক্ট, আমরা বা আমি, আল্লাহ তাআলা নিজেকে সম্বোধন করছেন। এরপরে যে কারণে এটা ব্লেসড নাইট, লাইলাতুল কদর যেটা ব্লেসড নাইট, সেটা হচ্ছে আনজালনাহু, কোরআন নাজিলের কারণে, সেটাও আমরা ধরতে পারি একটা কিওয়ার্ড। আর লাইলাতুল কদর এই কোরআন নাজিলের কারণে কদরের রাতটা ব্লেসড। তাহলে আমরা এখন বুঝলাম যে প্রথম ইন্না যিনি বলেছেন, দিস ইজ অলসো রাইট, দিস ইজ অলসো রাইট, উই ক্যান সে নো। সো এই যে আমরা ব্রেন স্টর্মিং করলাম, এর মাধ্যমে আমাদের মাথায় ঢুকে গেল যে আসলে আমরা কি পড়ছি। আমি রিকোয়েস্ট করবো সবার সামনে যাতে করে মুসাহাফটা থাকে, কোরআনটা থাকে, তাহলে সুবিধা হবে। তাহলে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে নিলাম। নিশ্চয় আমরা নাজিল করেছি কোরআন লাইলাতুল কদর, কদরের রাতে, মহিমান্বিত রাতে। ওকে, ক্লিয়ার?
এরপরের সেন্টেন্স আমরা যাই, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে আল্লাহ তাআলা ওয়ামা দিয়ে কি করেছেন, এটা প্রশ্ন করেছেন। ওয়ামা আদরাকা, আদরাকা মানে তোমরা কি জানো, আর আপনি কি জানেন, বা আমাদেরকেও বলতে পারেন মা লাইলাতুল, হোয়াট ইজ লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি। তাহলে এখানে কিওয়ার্ড কোনটা, আমরা ডেফিনেটলি আমরা বুঝতেছি যে, বলেন একজন বলেন যে সেকেন্ড সেন্টেন্সে কোনটা আমাদের কিওয়ার্ড। মহিমান্বিত রাত, এক্স্যাক্টলি। সো লাইলাতুল কদর হচ্ছে মহিমান্বিত রাত। প্রথম সেন্টেন্স ও লাইলাতুল কদর কে আবার যে সেন্টেন্স আল্লাহ তাআলা লাইলাতুল কদর হিসাবে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। থার্ড সেন্টেন্স আমরা যাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর আবার রিপিট করলেন, হ্যাঁ, এবং করে বললেন খায়রুম, বেটার, শ্রেষ্ঠ, মিন, হতে। খায়রুম হচ্ছে খায়র, আমরা জানি আগে শিখেছি আমরা, মিন হতে হইতে। আলফি শাহর, আলফি হচ্ছে থাউজেন্ডস, মিয়া হচ্ছে 100, আলফি হচ্ছে আলফ হচ্ছে থাউজেন্ড, এন্ড শাহরিন, শাহরু রমাদান, শাহরিন হচ্ছে মাস। তাহলে হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে থার্ড সেন্টেন্সে যদি কিওয়ার্ড আমরা বুঝে ফেলেছি, থার্ড সেন্টেন্সে কিওয়ার্ড কি বলেন তো, লাইলাতুল কদর, রাইট? সেম, থার্ড সেন্টেন্সে কিওয়ার্ড কি, লাইলাতুল কদর, রাইট? এগ্রি? মহিমান্বিত রাত। মহিমান্বিত রাত, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। আচ্ছা, কি ঘটে এরপরে 4 নম্বর সেন্টেন্সে আমরা এখানে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জাল, ওই যে নাজিল প্রথম আমরা পড়ছিলাম আনজালনা, সেই আবার নাজিল হচ্ছে অবতীর্ণ হয়, পাঠানো হয়, কি পাঠানো, মালাইকাতু, ফেরেশতাদেরকে, এবং তার সাথে থাকে রূহ, এবং রূহ হচ্ছে এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। ফিহা বিইذনি রাব্বিহিম, ওনারা আসেন, কি নিয়ে আসেন, উইথ দ্য পারমিশনস অফ দেয়ার লর্ড, তাদের প্রতিপালক। বিইذনি হচ্ছে পারমিশন, অনুমতি, কার অনুমতিতে আসেন, কার নির্দেশে আসেন, রব্বিহিম, তাদের প্রভু আল্লাহ তাআলার নির্দেশে আসেন। মিন কুল্লি আমর, এবং তারা কি নিয়ে, মিন, অনেক ধরনের নির্দেশ নিয়ে তারা আসে। এই মিন কুল্লি আমরিন, কুল্লি হচ্ছে সব, আমরিন হচ্ছে নির্দেশ। তাদের প্রতিপালকের আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে তারা আসেন অনেক, মিন কুল্লি আমর, অনেক নির্দেশনা নিয়ে তারা সেই রাতে অবতীর্ণ হন, জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা। এবং তারা থাকেন সালামুন, শান্তিময়, সালাম তো আমরা জানি শান্তি, শান্তি বিরাজ করে, শান্তিময় থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত, ফজর বা সূর্য, ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই শান্তি, এই অবস্থা বিরাজ করে। তাহলে আমরা যদি ফোর্থ সেন্টেন্সে তানাজ্জালুল মালাইকাতু রূহ, এখানে যদি আমরা কিওয়ার্ড চিন্তা করি কোনটা হবে বলেন তো, 4 নম্বর সেন্টেন্সে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই 4 নম্বর সেন্টেন্সে কিওয়ার্ড কোনটা? অর্থ তো আমরা জানলাম, তানাজ্জালুল অর্থ হচ্ছে নাজিল হয়, অবতীর্ণ হয়, মালায়েকাতে ফেরেশতাগণ, আর রূহ এবং জিবরাইল আলাইহিস সালাম, ফিহা, এই রাতে, এই রাতের মধ্যে, বিইذনি রাব্বিহিম, উইথ দ্য পারমিশন অফ দেয়ার লর্ড, আল্লাহর নির্দেশ ক্রমে। এবং কি নিয়ে আসেন, মিন কুল্লি আমর, অনেক নির্দেশনা নিয়ে আসেন, কুল্লি মানে অনেক, সমস্ত নির্দেশনা, আমরিন। এরপর হচ্ছে সালামুন, আমরা পরের সেন্টেন্সে পড়ে যাই। তাহলে এখানে 4 নম্বর সেন্টেন্সে কিওয়ার্ড কোনটা?
কোনটা মনে হচ্ছে প্লিজ? বিইদিনি রব্বিহিম কি হবে? আল্লাহ তাআলার নির্দেশে, তাদের রবের নির্দেশে। রবের নির্দেশে অনেক নির্দেশনা নিয়ে আসেন, সমস্ত নির্দেশনা নিয়ে আসেন এবং নিজেরা নাজিল হন, ফেরেশতারা নাজিল হন, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন। তাহলে রব্বিহিম হচ্ছে এখানে কিওয়ার্ড। আচ্ছা, নাম্বার 5, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এখানে কিওয়ার্ড কোনটা? শেষ সেন্টেন্স। সালাম শান্তি বিরাজ করে, আল্লাহ রহম বরকত বিরাজ করে, হিয়া হাত্তা এর মধ্যে কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফাজর, ফজর হওয়া পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। তাহলে ফজর, তাহলে এখানে কিওয়ার্ড সালাম হবে না ফজর হবে? শান্তি। রাইট, শান্তি। এখানে কিওয়ার্ড হচ্ছে শান্তি, এবং শান্তিটা কতক্ষণ পর্যন্ত বিরাজমান করে? ফজর। টিল ফজর, রাইট, মাশাআল্লাহ। ওকে, সো আমরা ওয়ার্ড এবং কিওয়ার্ডস এবং মিনিং আমাদের মোটামুটি আমরা রিভিউ করলাম। উই নো মোস্টলি, আমাদের সবারই জানাই সূরাটা খুবই প্রিয় সূরা, আমরা সবাই মোটামুটি মুখস্থ জানি, তারপর আমরা রিভিউ করলাম। এখন আমরা যেটা দেখবো, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, যে লাইলাতুল কদরটা কি এন্ড দ্য ইম্পর্টেন্স অফ লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদর কি আমরা সাধারণত কি জানি? এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? নাইট অফ পাওয়ার, ব্লেসড নাইট, তাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তোমরা কি জানো হোয়াট ইজ লাইলাতুল কদর? এবং বলেছেন, এরপরে জবাব দিয়েছেন যে হাজার মাসের চেয়ে উত্তম রাত। এটার আর কোনো মিনিং কি আছে? কোরআন হাদিসে আর কোনো অন্য কোনো মিনিং কি পাওয়া যায়? সেটা আমরা দেখবো। তাহলে প্রথম মিনিং যেটা আমরা নিব সেটা হচ্ছে ইটস এ নাইট অফ পাওয়ার। নাইট অফ পাওয়ার, যার মধ্যে যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, অসংখ্য ফেরেশতা নাজিল হন এবং তারা আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসেন, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা নিয়ে আসেন, এবং টিল ফজর তারা থাকেন। এটা আমরা জানি। এর আর কি মিনিং হতে পারে? এটার আরো দুটো মিনিং আমরা নিব। এই রাত অসংখ্য ফেরেশতা নাজিল হওয়ার কারণে এটাকে নাইট অফ কনস্ট্রিকশনও বলা হয়। হোয়াট ইজ কনস্ট্রিকশন? যেখানে কোনো ধরনের আকাশে কোনো ধরনের জায়গা ফাঁকা থাকে না, সংকুচিত হয়ে যাওয়া। এত বেশি ফেরেশতা নাজিল হন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে যে আকাশের মধ্যে বা জমিনের মধ্যে কোনো ধরনের ফাঁকা জায়গা থাকে না। এই যে কদরের অর্থ সংকুচিত হওয়া, সেটা আমরা কোথায় পাবো? এটা সূরা আল ফজরের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। সূরা আল ফজরের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَمَا ابْتَلَاهُ رِزْقَهُ وَمَا ابْتَلَاهُ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। তাহলে ওখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তাদের রিজিক যখন, বাট হোয়েন আল্লাহ টেস্ট দেম, আল্লাহ তাআলা যখন তাদেরকে পরীক্ষা করেন কি দিয়ে? তাদের রিজিককে সংকুচিত করে, তখন তারা আল্লাহ বলে যে আল্লাহ তাআলা আমাকে অপমানিত, হিউমিলেটেড করেছেন। তাহলে এখানে যে কাদারা, এই কাদারের অর্থ হচ্ছে সংকুচিত হওয়া। কিন্তু লাইলাতুল কদরে কিন্তু এই জিনিসটা ঘটে। কিভাবে ঘটে? এই সংকুচিত হওয়া, আকাশ জমিনের যে স্পেস, এর মধ্যে সংকুচন ঘটে কিভাবে? কোনো জায়গা খালি থাকে না। ডিউ দ্য হিউজ নাম্বার, উই ডোন্ট নো হাউ মেনি হিউজ নাম্বার অফ এঞ্জেলস come down to the earth with the lead, by the lead of Jibril alayhis salam, with the permission of Allah subhanahu wa ta'ala. আচ্ছা, এই কদর কিরকম রাত? এই কদরে আল্লাহ তাআলা সমস্ত জীব জন্তু যারা পৃথিবীতে আছে তাদের পুরো এক বছরে তারা কি করবে, কি হবে, আল্লাহ তাআলার কাছে এটা তো পৃথিবী সৃষ্টির 50 বছর আগেই কিন্তু সমস্ত কিছু আল্লাহ কলম সৃষ্টি করেছেন, করে আল্লাহ তাআলা কলমকে লিখতে বলেছেন, কলম লিখেছে যা যা হবে। কিন্তু প্রতি বছরের যে বাজেটটা, এটা আল্লাহ তাআলা সেই লাইলাতুল কদরে নাজিল করে, এবং সেই
মিন কুল্লি সে আমর নিয়ে, কদর নিয়ে কিন্তু ফেরেশতারা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে নাজিল হয়। সেখানে কি করা হয়? সূরা ফুরকানে আমরা জানি আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান আল্লাহ তাআলা বলছেন, এবং সূরা দুখান আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকা কুল্লি শাইইন ফাকদিরা। আল্লাহ তাআলা কি করেন? এভরিথিং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এইটার যা যা হওয়ার সবকিছু আল্লাহ কিন্তু ফিক্স করে দিয়েছেন, প্রিসাইসলি অর্ডাইন করে দিয়েছেন। এবং সূরা দুখান আল্লাহ তাআলা কি বলছেন, আমরা একটু সূরা দুখানটা পড়ি। সূরা দুখানের এই কদরকেই লাইলাতুল মুবারাক আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন হামিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই যে ঘটনাটা আল্লাহ তাআলা সূরা আদ-দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলছেন। আল্লাহ বলছেন হামিম, এটা অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ তাআলা জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব। এবং এই কিতাবে কি নাজিল করা হয়েছে? আমরা এটাকে নাজিল করেছি এক মোবারকময় রাতে, সো লাইলাতুল মুবারক। এবং এটা কি হিসাবে এসেছে? সতর্ককারী, মুনজিরিন। ওকে, এবং এই রাতে কি হবে? ফিহা ইউফরাকু কুল্লি আমরিন হাকিম, সমস্ত কিছুর ফয়সালা হবে। যা কিছু ঘটবে এক বছর প্রত্যেকটা জীব জন্তুর জীবনের লাইফ স্প্যানে, এটা আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি ঘটবে, রিজিক থেকে শুরু করে তার জীবনে যা যা ঘটবে, মৃত্যুর ফয়সালা, কারো আশার ফয়সালা, তার জীবনের বিভিন্ন ইনসিডেন্টের ফয়সালা কিন্তু আল্লাহ এই রাতে ফেরেশতাদেরকে নির্দেশনার মধ্যে, আল্লাহ তাআলা তো জানেন, কিন্তু ফেরেশতাদেরকে এইটার হ্যান্ড ওভার করেন, এই জিনিসটা বুঝিয়ে দেন, এই বছরের বাজেট কার জীবনে কি কি আছে, কত ইম্পর্টেন্ট রাত। এবং মিন ইনদিনা, তারা পৃথিবীতে আসেন আল্লাহর নির্দেশনায়, এবং ইন্না কুন্না মুরসিলিন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে আসেন, নিশ্চয়ই তারা আল্লাহর পক্ষ থেকে আসেন। ওকে, সো এখানে আমরা দেখলাম যে কদরের অর্থ এখানে কি বোঝাচ্ছে, যে প্রত্যেক জীব জন্তুর তাদের এক বছর, আগামী বছরের বা যে বছরটা আসতেছে রমাদান থেকে নেক্সট রমাদান পর্যন্ত কার জীবনে কি ঘটবে সমস্ত কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করেন। তাহলে আমরা কয়টা অর্থ পেলাম? নাম্বার 1 হচ্ছে নাইট অফ পাওয়ার, যেটা হচ্ছে ভ্যালুড এবং বরকতময় রাত, মহিমান্বিত রাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে কদর, যেটা আমরা তাকদীর বলি, আগামী বছরে যে বছরটা আসতেছে সেখানে আমাদের কার জীবনে কি ঘটবে এই সমস্ত কিছু, সমস্ত লাইফ স্পান থেকে শুরু করে আমাদের যে কারা আসবে, কারা যাবে, কার জীবনে কি কি ঘটবে সমস্ত কিছু আল্লাহ তাআলা, যেটা আমরা তাকদীর বলি, এই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতাদেরকে হ্যান্ড ওভার করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই রাতে ইবাদত করলে 1000 বছরের, 1000 মাসের ইবাদতের চেয়ে, বা 83 বছর একটা কাউন্ট আসে, এক বছর 1000 মাসকে যদি আমরা মাসে পরিবর্তন করি, বছরে পরিবর্তন করি, 83 ইয়ার্স চলে আসে। এরপরে কদরের আরেকটা অর্থ হচ্ছে সংকুচিত করা, সেটা আমরা কোথায় পেয়েছি? সূরা আল ফজরে। তাহলে এই 3টা অর্থ আমরা নিতে পারি। আর কদরের আরেকটা যদি আমরা অর্থ না, এটা হচ্ছে কদরের যদি আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এই রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। কোরআন তো প্রথম নাজিল হয়েছে কোথায়? সব আল্লাহর পক্ষ থেকে প্রথম আকাশে, কদরের রাতে পুরো কোরআন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখন নাজিল হয়েছে? সেটাও এই কদরের রাতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত দিয়ে যে 5টা প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইটাও, এই যে 5টা আয়াত, সেটা কখন নাজিল হয়েছে? সেটা ওই কদরের রাতে। তাহলে হোয়াট ইজ লাইলাতুল কদর, এটা কি আমরা ক্লিয়ার হলাম কিনা, বা এখানে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কয়টা অর্থ আমরা পেলাম? কদরের একটা অর্থ হচ্ছে নাইট অফ, মহিমান্বিত রাত, ব্লেসড রাত। আচ্ছা, এই ব্লেসড রাতটা কেন? তাকদীরের রাত আমরা বলতে পারি 2 নম্বর মিনিং এ। 4 নম্বর হচ্ছে এমন, 3 নম্বর হচ্ছে এমন একটা রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতের দিক থেকে। 4 নম্বর হচ্ছে নাইট অফ কনস্ট্রিকশন। কেন কনস্ট্রিকশন? নাইট অফ, এই রাত এমন একটা রাত যেখানে স্পেসের মধ্যে কোনো ধরনের জায়গা খালি থাকে না। কি কারণে খালি থাকে না? অসংখ্য অগণিত ফেরেশতা শান্তি নিয়ে, আল্লাহর নির্দেশনা নিয়ে পৃথিবীতে নাজিল হন। এই 4টা অর্থ আমরা নিতে পারি। বুঝা গেল কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা স্লাইড একটু বলেন, তাহলে না হয় আমরা ঠিক থাকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাবো ইনশাআল্লাহ। এনি কোশ্চেন, কারো কোনো কনফিউশন এই স্লাইডে? আমরা কি বুঝলাম যে লাইলাতুল কদরের কয়টা অর্থ হতে পারে? লাইলাতুল কদর মানে কি, কি বুঝলাম কিনা? জি জি, ক্লিয়ার আমাদের কাছে? কনফিউশন আছে এখানে? জি, বুঝতে পারছি। ক্লিয়ার, ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি, রাইট? ওকে, জি, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সূরা আল কদরের সাথে আলাকের কি লিঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে প্রথম যে আয়াতগুলি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে সূরা আলাক। এবং সূরা আলাকের পরপর যে সূরাটা, সেটা হচ্ছে সূরা আল কদর। তাহলে সূরা আলাকে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা সূরা আলাকের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিলটা শুরু হয়েছে কখন? একটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, আর একটা হচ্ছে হোয়েন হ্যাপেন্ড। সূরা আলাকের মধ্যে মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন। তাহলে এটা হচ্ছে বিগিনিং অফ দা রেভেলেশন। আর এই রেভেলেশনটা কখন শুরু হলো? কখন শুরু হলো এই রেভেলেশনটা? লাইলাতুল কদর। এটা হচ্ছে 1 নম্বর লিঙ্ক। 1 নম্বর লিঙ্ক হচ্ছে, 1 নম্বর যে সম্পর্ক, সেটা হচ্ছে আমরা যদি প্রশ্ন করি হোয়াট হ্যাপেন্ড, হোয়েন হ্যাপেন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছে উইথ দ্য বিগিনিং অফ দ্য রেভেলেশন, যেটা হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এটা কখন হয়েছে? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা হচ্ছে 1 নম্বর লিঙ্ক, রাইট? 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে, জিজ্ঞেস করছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদরটা কি, প্রশ্ন করছেন। আমরা কিন্তু জানতাম না যে লাইলাতুল কদর কি, এবং কোরআনে এমন অনেক কিছু আছে যেটা আমরা, কোরআন যদি নাজিল করা না হতো, আমাদের কোনোভাবেই জানা সম্ভব হতো না, কোনোভাবেই জানা সম্ভব হতো না। তো কোরআন নাজিলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেটাই কিন্তু সূরা আলাক আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা মানুষ, আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। এরপর বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে কি শিখিয়েছেন? যেটা সে জানতো না। এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা কদরে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে আমাদের জানা ছিল না যে লাইলাতুল কদরটা কি। তাহলে আমরা লাইলাতুল কদর কি, এটা কিভাবে জানলাম?
থ্রু কোরআন রেভেলেশন। আর সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিখিয়েছি, তালিম দিয়েছি যা সে জানতো না। তো এইটা একটা এক্সাম্পল যে কদর, যেটা ব্লেসড নাইট, বেটার দেন 1000 নাইটস, 1000 মান্থস ওয়ার্শিপিং। এইটাকে আমরা জানতাম যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল না করতেন। এইভাবে কোরআনের অসংখ্য আয়াত, যেটা আমরা জানি, বিভিন্ন নবীদের কাহিনী, নবীদের সাথে কি হয়েছিল, জান্নাত জাহান্নামের বিষয়, এগুলি কোরআন নাজিল না হলে আমাদের জানার কি কোনো উপায় ছিল? যেভাবে কদরে আমরা জানতাম না, সেভাবে কোরআনের অন্য যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু আমাদের তাওহীদ কি, ঈমান কি, ইসলাম কি, জান্নাত কি, জাহান্নাম কি, এগুলি কোনো কিছু আমাদের জানার কোনো সুযোগ হতো না যদি কোরআন আল্লাহ তাআলা নাজিল না করতেন। এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে লাস্ট যে আয়াতটা সূরা আলাকের লাস্ট যে আয়াতটা, সেটা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো এবং আল্লাহ নিকটবর্তী হও। তাহলে সেজদা করার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া, এটা আমরা জানি, হাদিসের মাধ্যমে জানি, সেদিকে যাচ্ছি না। লাইলাতুল কদরে পরপরই আল্লাহ তাআলা, এই আয়াতের পরপরই আল্লাহ তাআলা সূরা কদরের কথা উল্লেখ করছেন। আর সূরা কদরে আমাদের কাজ কি? সারা রাত জেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন। তাহলে আমরা ওখানে কি করবো? আমরা নামাজ পড়ি, তাসবিহ করি, দোয়া পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাই না? এই যে ওয়াসজুদ ওয়াকতারিব এর পরপরই আল্লাহ সূরা কদরের কথা উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে একটা লিংক পাওয়া যায় যে সূরা কদরে আসলে আমরা কি করব, লাইলাতুল কদরে আমরা কি করব? আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে সেজদা করব। কারণ এই আয়াতের শেষেই শুরু হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এবং লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলে আল্লাহ তাআলা ফেরেশতারা থাকেন শান্তি, ফজর হওয়া পর্যন্ত শান্তি বিরাজমান করে, এবং ফেরেশতারা এর মধ্যে দোয়া করতে থাকেন যারা কি করে, ইবাদত করে। তাহলে আমাদের কাজ কি হবে? ওই রাতে যত বেশি পারা যায় আল্লাহ তাআলার ইবাদত করা, সারা রাত জাগ্রত থাকা। সেটা আমরা জানবো যে লাইলাতুল কদর, হাউ টু অবজার্ভ, হাউ টু ডু ইবাদা ইন লাইলাতুল কদর, সেটা আমরা আরেকটা স্লাইডে জানবো। আচ্ছা, এরপরে আরেকটা লিংক আছে, 4টা লিংক আমরা খুঁজে পাই। একটা হচ্ছে ইকরা, আল্লাহ তাআলা বলছেন ইকরা, প্রথম যে আয়াতটা ইকরা, পড়ো। তো কি পড়বো? সেটার জবাব সূরা কদরে ইন্না আনসালনাহু, যেটা আমি নাজিল করেছি। কি নাজিল করেছি? কোরআন। তো আমরা আসলে কি পড়বো, আমাদের কি পড়া উচিত? এই পড়ার মধ্যে আল্লাহ তাআলা যেটা কথা বলছেন সেটা হচ্ছে কোরআন পড়ো। তাহলে সূরা আলাকে পড়তে বলছে, আর সূরা কদরে তার জবাব যে কি পড়বো, হোয়াট রিড। তাহলে দেন উই ক্যান কোয়েশ্চেন হোয়াট টু রিড। সেটা কদরে আল্লাহ তাআলা বলছে আনসালনাহু, যেটা আমি নাজিল করেছি। তাহলে এখানে আমরা 4টা লিংক আমরা খুঁজে পেলাম। ওকে, 4টা লিংক খুঁজে পেলাম। একটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম হচ্ছে বিগিনিং অফ দ্য রেভিলেশন। আর এই রেভিলেশনটা হোয়াট হ্যাপেন, হোয়েন হ্যাপেন? ইট হ্যাপেন ইন দ্য নাইট অফ পাওয়ার, লাইলাতুল কদর। ওকে, আর এরপর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, সূরা আলাকে বললেন। আর সূরা কদরে এসে প্রশ্ন করে যে আমি তোমাদের কি কি বলবো না? কিভাবে তোমরা জানবে যে লাইলাতুল কদরটা কি? এবং সেটাও আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমরা লাইলাতুল কদর জানতাম না, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এভাবে লাইলাতুল কদরটা এক্সাম্পল, আসলে অসংখ্য জিনিস, কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর কাছাকাছি আসবে, তাওহীদ, রিসালাত, আখিরাত, সমস্ত কিছু আমরা কোরআন থেকে জানি। আচ্ছা, আর লাইলাতুল কদরের বেশি কাজ কি হবে, লাইলাতুল কদরে আমরা কি করব, সেটা ওয়াসজুদ ওয়াকতারিবের মাধ্যমে লিংকটা আমরা খুঁজে পাচ্ছি। আর ফাইনালি হচ্ছে সূরা আলাক, যে আল্লাহ বলছেন পড়তে, আর কদরের মধ্যে আসলে আমরা আনসার পাচ্ছি কি পড়বো। এই 4টা লিঙ্ক আমরা এস্টাবলিশ দেখতে পাই। এর মাধ্যমে আমরা কম্পারেটিভ স্টাডি কেন করি? যাতে করে আমাদের বিষয় বস্তুটা আমাদের মাথায় থাকে। লিঙ্কটা কি আমরা বুঝলাম? সূরা কদর এবং সূরা আলাকের মধ্যে লিঙ্ক ক্লিয়ার হলো আমাদের? একটু রেসপন্স করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না, উই আর অ্যাকচুয়ালি অন দ্য সেম প্ল্যাটফর্ম। জি ইনশাআল্লাহ বুঝে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই।
লিঙ্ক বিটুইন সূরা আল কাদের এবং সূরা বাইয়িনা, লিঙ্ক বিটুইন সূরা কাদের এবং বাইয়িনা। তা আমরা বাইয়িনা লাস্ট উইক আমরা পড়েছি, আমরা আমরা স্টাডি করেছি। আমরা হোয়াট ইজ বাইয়িনা মনে আছে কি আমাদের? বাইয়িনা বলতে আমরা কি পেয়েছিলাম? হোয়াট ইজ বাইয়িনা কার মনে আছে? বাইয়িনা আসলে কাকে নির্দেশ করে? হোয়াট ইজ ইট? হু ক্যান রিমেম্বার? মনে আছে কারো? না ভাই, মনে নেই। হ্যাঁ, শহীদ বলো। আছে? অকট্ট দলিল কোরআন কি? কোরআনকে বোঝানো হয়েছে, রাইট? সো বাইয়িনা কোরআন, আর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটাও কি কোরআন। তাহলে সূরা বাইয়িনাতে আমরা একটা ইম্পর্টেন্ট আয়াত তেলাওয়াত করি, সূরা আল বাকারার 85 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এইটা আয়াতটা আমাদের কিন্তু খুব প্রমিনেন্ট আয়াত, যে রমাদানে রোজার মাসে রোজায় আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এটা কি? হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়ে অফ লাইফ, এবং বাইয়িনাত, ক্লিয়ার প্রুফ, ক্লিয়ার এভিডেন্স, ওকে, মিনাল হুদা, এবং উইথ গাইডেন্স, ওয়াল ফুরকান, এন্ড ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ ডার্ক, হোয়াট ইজ লাইট। এখানে বাইয়িনাত, এখানে ফুরকান এবং এখানে কোরআন মূলত সেম জিনিস নির্দেশ করছে, রাইট? তো এই যে আমরা সূরা বাইয়িনা এবং সূরা আল কদরের মধ্যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, মহিমান্বিত করেছেন। কোরআনের এরাতে আমরা যদি ইবাদত করি, কোরআন নাজিলের কারণে এটার যে শ্রেষ্ঠত্ব, এটা যে বরকত, ফেরেশতারা নাজিল হন ফজর পর্যন্ত, আল্লাহ তাআলা এখানে রহমত বরকত মানে অবারিত ভাবে চলতে থাকে, পড়তে থাকে, আল্লাহ রহমত বর্ষিত হইতে থাকে। এটি কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? ডিউ টু কোরআন। আর এর পরে বাইয়িনাতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, এই যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। সুস্পষ্ট প্রমাণ এসেছে তাদের কাছে, এবং এই বাইয়িনা যারা ফলো করবে তারা হচ্ছে খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ মানুষ। আর যারা বাইয়িনাটা ফলো করবে না তারা হচ্ছে শাররুল বারিয়া। খায়রুল বারিয়ারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। শাররুল বারিয়ারা কোথায় থাকবে? জাহান্নামে। তার মানে এই যে যেটা আল্লাহ নাজিল করেছেন, এইটা যদি কেউ ফলো করে, ফলো না করে, ফলো করে দে আর সাকসেসফুল, আর যারা ফলো করবে না তারা হচ্ছে সবচাইতে হতভাগা, ক্ষতিগ্রস্ত। লিঙ্কটা আমরা কি খুঁজে পাচ্ছি? সো সূরা আলাক, সূরা কদর এবং সূরা বাইয়িনা, সবকিছুর এই তিনটা সূরার মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের যে কোরআনকে কেন অনুসরণ করতে হবে, কোরআনকে কেন ইকরা করতে হবে, পড়তে হবে, স্টাডি করতে হবে, আর কেন স্টাডি করব? টু নো হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, দ্য গাইডেন্স, ক্লিয়ার গাইডেন্স, প্রুফ ফর দ্য হিউম্যান কাইন্ড। এবং it distinguishes, it makes the differences, it clears this is dark, this is light, this is good, this is bad, clear proof. তা আমি তো জানবো না যদি আমরা কোরআনকে স্টাডি না করি। ওকে, সো লিঙ্কটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো? সো এই সূরা আলাকে হচ্ছে মেসেজ আসছে, সরি সূরা কাদেরে হচ্ছে মেসেজটা আসছে। আর মেসেজ কি মেসেজ আসছে সেটা আমরা কোথায় পাচ্ছি? সূরা আল বাইয়িনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজ আসছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, কিন্তু কি নাজিল করেছেন? এইটা ক্লিয়ার কনসাইজ একটা মেসেজ, যেটা আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতে বলছেন। কি নিয়ে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে, রাসূলকে বিশ্বাস করতে হবে,
রাসূলের জীবনী স্টাডি করতে হবে, করে সেটা অনুসরণ করে ক্লিয়ার প্রুফের মতো করে এটাকে বুঝে শুনে আমল করে তারপরে খাইরুল বারিয়া হবে, অথবা যারা করবে না তারা শাররুল বারিয়া, এবং যারা করবে তাদের উপর তাআলা রাদিয়াল্লাহু ওয়া রাদু আন। ওকে, সো আই হোপ উই আর ক্লিয়ার যে সূরা কাদের এবং বাইয়ানার মধ্যে রাইট। কোনো কোশ্চেন আছে কারো? প্লিজ, এনি কোশ্চেন ফ্রম এনিবডি? ক্লিয়ার? আমরা কি তাহলে সামনে যেতে পারি? বুঝে গেল? জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা অনেকেই কোশ্চেনটা খটকা লাগতে পারে যে আমরা একটু আলাপও করেছি এটা, সেটা হচ্ছে কেন আল্লাহ তাআলা এখানে নিজেকে আমরা বলেছেন, অথচ আল্লাহ তো এখানে আসলে বুঝিয়েছেন আমি, কিন্তু আমরা বলেছেন। ইন্না বলতে আমরাই কোরআন নাজিল করেছি কি কদরের রাতে, ফি লাইলাতুল কদর। তা আল্লাহ, এটা হচ্ছে মেইনলি কাউকে উইথ অনার যে অ্যাড্রেসিংটা আরবিক ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ম্যাজেস্টিক কোনো কিছু অথবা এক্সাল্টেড কোনো কিছু যখন আল্লাহ তাআলা করেন, গ্লোরিয়াস, গ্রেটনেস, হ্যাঁ, এরকম কিছু বোঝাতে আরবিকের মধ্যেই ব্যক্তি নিজে আই না বলে আরবিক ল্যাঙ্গুয়েজে উই বলে সম্বোধন করে, উই বলে সম্বোধন করে। তো এইটা কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবদের কাছে, তো আরবদের যে ল্যাঙ্গুয়েজে যে প্যাটার্ন, সেভাবে আল্লাহ তাআলা কি করেছেন এটাকে বলেছেন। যেমন আরো কয়েকটা অ্যাড্রেসিং আল্লাহ তাআলা নিজেকে করেন, যেমন আনা ওয়ানা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা বলছেন যে আমি হচ্ছি, আনা মানে আমি হচ্ছি তাওয়াবুর রহিম, খুব আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং খুবই কাইন্ড। হ্যাঁ, তারপর আল্লাহ নাহনু নামে নিজেকে কোরআনে অ্যাড্রেস করেছেন, নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই যে জিকির কোরআনটা নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব, এটা আমরা জানি। এরপরে আমরা জানি যে আন্তা নামেও আল্লাহ তাআলা নিজেকে অ্যাড্রেস করেছেন, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আপনি হচ্ছে আল্লাহ খুব গাফুর এবং রহিম। তারপর আল্লাহ তাআলা হুয়া নামে নিজেকে অ্যাড্রেস করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, যার কোনো শরীক নেই। কিন্তু এখানে উই যেটা বলছে সেটা ল্যাঙ্গুয়েস্টিক বিউটিফিকেশন, সামথিং ম্যাজেস্টিক, সামথিং হুইচ ইজ এক্সাল্টেড এবং গ্রেট, গ্লোরিয়াস, এই ধরনের কিছু যখন আল্লাহ করেন সেক্ষেত্রে আল্লাহ উই ইউজ করেন। এখানে আমাদের কোনোভাবেই কনফিউজ হওয়ার সুযোগ নেই যে এটা আল্লাহ কেন উই ইউজ করলেন, প্লুরাল কেন, আল্লাহ তো এক। হ্যাঁ, আল্লাহ এক। দেখেন এখানে আমরা যদি সূরা আল কদরের দিকে তাকাই তাহলে আমরা দেখবো 4 নম্বর আয়াতে তানাজ্জালুল মালাইকাতু ওয়া ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি এখানে এই একই সূরার মধ্যে প্রথমে তো আল্লাহ শুরুর যে প্রথম সেন্টেন্স এখানে আমরা বলেছেন, কিন্তু তাদের রব এখানে একজন রবকে নির্দেশ করছেন। এই সূরার মধ্যেই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেকে কি করেছেন, সিঙ্গুলার হিসেবে নির্দেশ করেছেন। এভাবে আল্লাহর যে সিঙ্গুলারিটি, একত্ববাদ, সেটা আল্লাহ এই জন্য এভাবেই তো কোরআনটা ওহীটা নাযিল হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এভাবে তো আল্লাহ তাআলা এস্টাবলিশ করেছেন। তাহলে এখানে কারোই ভুল বুঝার এবং সুযোগ নেই যে আল্লাহ কেন নিজেকে আমরা বলে সম্বোধন করেন। আমরাটা আল্লাহর জন্য করেছি, এটা হচ্ছে অনারেবল এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটা ট্র্যাডিশনালি ম্যাজেস্টিক কোনো কিছু, গ্রেট কোনো কিছু যখন কেউ করে সেটা নিজেকে আমি না বলে আমরা বলে সম্বোধন করে। এই জিনিসটা প্রায় কোশ্চেন আসে, অনেকে জিজ্ঞেস করে, অনেকে বাংলা অর্থ পড়তে গিয়ে আল্লাহ কেন আমরা বললো, এটা খটকা লাগে না? কারো লেগেছে এরকম যে আল্লাহ কেন নিজেকে আমরা বললো? বা বাংলা যে অর্থগুলি আমরা পাই, ইংরেজি যে ট্রান্সলেশন গুলি পাই, ওখানে তো ওনারা আমরা অনেকে কি করেছেন। তা আমাদের কাছে কোশ্চেন আসে না যে আল্লাহ তাআলা নিজেকে আমরা কেন বললো? এটা কারো কাছে কখনো কোশ্চেন এরকম মনে হয়েছিল যে হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেসিং হিমসেলফ উইথ উই? জি, এটা আমার ক্ষেত্রে অনেক সময় কনফিউশন কাজ করতো আর কি। কনফিউশন কাজ করে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, এই জন্য আমি এটা একটু ডিসকাস করলাম। সো এটা কি ক্লিয়ার এখন কেন আল্লাহ তাআলা আমরা বলে নিজেকে সম্বোধন করেন?
জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। অন্য অন্য কারো কি এরকম কনফিউশন আসতো কেন আল্লাহ তাআলা আমরা বলেন বা আমরা বলে সম্বোধন করেন, এসেছিল কখনো? এনিওয়ান এলস? হ্যাঁ, ক্লিয়ার হলো এখন? হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটু রিমাইন্ড করলাম, সো জাযাকাল্লাহ খাইর। তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই। আমরা জানলাম যে হোয়াট ইজ লাইলাতুল কদর, তারপরে আমরা জানলাম কেন আল্লাহ তাআলা নিজেকে আমরা বলে সম্বোধন করেন আয়ের জায়গায়। আর এখন আমরা জানবো হোয়েন ইজ লাইলাতুল কদর। হোয়েন ইজ লাইলাতুল কদর, এটা দেখি আমরা, এই যে আপনি দেখেন এই যে সূরার মধ্যে হোয়েন ইজ লাইলাতুল কদর এটা কিন্তু বলা নাই। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ লাইলাতুল কদর, গুরুত্বপূর্ণ হচ্ছে লাইলাতুল কদরটা কি এটা জানা। বাট হোয়েন ইজ লাইলাতুল কদর, এটা রমাদানে, দেয়ার ইজ নো ডাউট, এটা কিন্তু আল্লাহ স্পেসিফিকলি মেনশন করেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর পরেও রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফর্ম করেছিলেন। ইনফর্ম করার পর উনি সাহাবীদেরকে বলতে বের হয়েছেন, এর মধ্যে দুইজন সাহাবী মধ্যে একটু ঝগড়া বাঁধলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিটাতে গেলেন, মিটাতে গিয়ে উনি এটা ভুলে গেলেন। তার মানে কি আল্লাহ তাআলা ভুলিয়ে দিল। আল্লাহ তাআলা ভুলে দেওয়ার পরে আল্লাহ তাআলা তো আবার জানাতেও পারতেন, কেন আল্লাহ তাআলা জানালেন না স্পেসিফিক্যালি? কেন যে এই রাতের, রমাদানে তো আমরা জানি, কিন্তু রমাদানের কোন রাতে, এটা তো ডেফিনেটলি স্পেসিফিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারতেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাইড করলেন? কি মনে হয় ওয়াই এত ভুলে গেলেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন? ভুলানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওহী তো নাজিল এরপরও তো হয়েছে, তাই না? আল্লাহ কেন আমার রিমাইন্ড করে দেন নাই, স্পেসিফিক করে পাঠান নাই? ওয়াই, কি মনে হয় এটা কেন করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বেশি মহব্বত করেন, তা আমাদের কাছে শুধু মনে হয়। হ্যাঁ বলেন প্লিজ, একদম বলেন। শুধু আল্লাহ ভীরুদের, মানে প্রকৃতপক্ষে যারা আল্লাহকে স্মরণ করবে বা তাদের জন্যই হয়তোবা। হুম, দুটো দিক থাকতে পারে। আর কারো কোনো কমেন্ট আছে যে কেন আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন এবং পরে আবার রিমাইন্ড করলেন না, স্পেসিফিক করে দিলেন না? Anyone else? আমি বলবো তাহলে দুটো দিক। একটা হচ্ছে আল্লাহ যদি স্পেসিফিক করে দিতেন, যেমন তারাবির নামাজ, তো বলতে যাচ্ছেন তো বলবেন। আচ্ছা, যেমন তারাবির নামাজ কি হয়? তারাবির নামাজ কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? সুন্নত, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল 4 বার পড়েছেন, ম্যাক্সিমাম 4 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এবং উনি শেষ রাতে পড়েছেন অনেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময় এসে এটা উবাই বিন কাবের নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে, আমরা যে তারাবিটা পড়ি এটাকে কি করা হলো, এভাবে অর্গানাইজড হইতে, যেহেতু বিচ্ছিন্ন ভাবে সাহাবীরা পড়তেন, এটা করা হলো। তো এই তারাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 4 দিন উনি পড়লেন, পড়ার পর দেখলেন অসংখ্য সাহাবী আসতেছেন, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন এটাকে ফরজ করে দেওয়া হয় কিনা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এর পরের দিনগুলোতে আসেন না, উনি নিজের মতো করে হিমসেলফ রাসূলুল্লাহ নিজেরই ইবাদত করেছেন। ঠিক এটার ক্ষেত্রে ব্যাপারটা তাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিতেন, এবং এটা যদি কেউ, মানে তারাবির নামাজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার পড়তে থাকতেন, এটা ওয়াজিব এবং ফরজের পর্যায়ে চলে আসতো, আর কেউ যদি এটা না পড়তো সে কিন্তু গুনাহগার হতো। তাহলে এটা আল্লাহ তাআলার একটা ব্লেসিংস। সেভাবে এটাও একটা হচ্ছে যে, একটা দিক হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক করেন নাই, করার কারণে কেউ যদি এটাকে ইগনোর করে, কেউ যদি ইবাদত না করে, তাহলে তার বড় কোনো ধরনের গুনাহ হবে না। কিন্তু আল্লাহ যদি স্পেসিফিক করে দিতেন, এটা তাহলে ফরজ ওয়াজিবের কাছাকাছি চলে আসতো, আর কেউ যদি ইগনোর করতো তাহলে সে কিন্তু গুনাহগার হতো। নাম্বার 2 হচ্ছে আল্লাহ যে হাইড করলেন, হাইড করার মাধ্যমে কারা আল্লাহ তাআলার আসলে নিকটবর্তী হতে চায়, কারা আল্লাহ তাআলাকে খুঁজে পেতে চায়, আল্লাহর ভালোবাসা কার হৃদয়ে বেশি, এইটা জানার জন্য কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, এটাকে হাইড করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভালো চেয়েছেন যে আমরা এই রাতকে খুঁজতে গিয়ে আল্লাহ তাআলা বেশি ইবাদত করব,
বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি দোয়া করব, বেশি জিকির করব, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হব। সেটা যদি ফিক্স করা থাকতো at one night, then what would happen? আমরা শুধুমাত্র ওই রাতে ইবাদত করতাম যারা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আর যারা ইগনোর করতো তারা কিন্তু প্রকারান্তরে গুনাহগার হতো। তো এর মাধ্যমে আমরা কি পাচ্ছি? আসলে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগটা বেশি পাচ্ছি। এই লাইলাতুল কদর কবে, এই নিয়ে কিন্তু 40টা ডিফারেন্ট অপিনিয়ন আছে। সবচেয়ে কমন অপিনিয়ন হচ্ছে যে এইটা হচ্ছে 27 রাতে। তারপরে স্পষ্ট হাদিস থেকে জানা যায় যে বেজর রাতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে 21, 23, 25, 27, আমরা 29 সবাই জানি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শেষ 10 রাতে খুঁজো। কিন্তু এখন কোশ্চেন আসে যে রোজা তো এক এক দেশে এক এক সময় শুরু হয়, তাহলে হোয়াট হ্যাপেন ইন দ্যাট কেস? এই কোশ্চেনটা কি মাথায় আসছে যে আমেরিকাতে একদিন, সৌদি আরবে, বাংলাদেশে অন্যদিন, তাহলে আমার এখন কি হবে? এটা বলেছে রাত, তাহলে আমার এখানে যদি 27 রাত হয়, আরেক দেশে কিন্তু 28 কিন্তু দিন। এই কোশ্চেনটা কারো মাথায় আসছে, তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন হিয়ার? কোশ্চেনটা বুঝে গেছে? শহীদ, এই কোশ্চেনটা কি মাথায় আসছে যে আমার এখানে তো সৌদি আরবে যেদিন শুরু হচ্ছে আমাদের এর পরের দিন শুরু হচ্ছে, বা আমেরিকাতে এর আগের দিন শুরু হচ্ছে। সো হোয়াট হ্যাপেন ইন দ্যাট কেস? রাত তো মুভ হচ্ছে, দিন মুভ হচ্ছে, রাত দিনের ভিতরে আছে, দিন রাতের ভিতরে আসতেছে। এটা সলিউশন কি? আল্লাহ তাআলা ফিক্স করেন নাই, এর মধ্যে একমত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই একমত আছে। আর এটা তো হচ্ছে সবসময় তো ওটাই বলা আছে যে যেখানে আমি থাকবো ওই দেশ বা ওই জায়গার উপর সবকিছু ডিপেন্ড করবে মোস্ট অফ। এক্স্যাক্টলি, এটা মুভেবল, যেহেতু রাতটা কিন্তু আমি যে দেশে থাকি এখানে উপর ডিপেন্ড করবে। রাইট। আমি সৌদি আরবে গেলে তো সৌদি আরবে যদি ফজর নামাজ হয় তা আমাকে নামাজই পড়তে হবে। আমি এখানে ফজর পড়ে কিছু তো ম্যাটার করে না তো। রাইট। এন্ড অফ। প্রথম কথা হচ্ছে তাহলে আমাদেরকে শেষ 10 রাতে খুঁজতে হবে, এবং শেষ 10 রাতে আমি বেজর রাতে বেশি এফোর্ট দেব, কিন্তু বেজর রাত জোর রাত কোনটা এটা আমরা কিন্তু এখন এই সময় এসে যেহেতু একসাথে হচ্ছে না, আমরা কনফিউজ। সো এটা আল্লাহ তাআলা যে ফিক্স করেন না, এটা একমত। আর সেকেন্ড হচ্ছে যে আমরা 10 রাত, 11 রাত, 12, 13 রাত থেকে আমাদের কিন্তু শেষ 11 রাত, শেষ 12, 13 রাত হলে আমরা কিন্তু শিওর যে আমরা লাইলাতুল কদর পাচ্ছি। সুতরাং আমাদের স্পেসিফিকলি না করে আমরা শেষ 10 রাত বা 11 রাত, যেহেতু আগে পরে শুরু হয়, আমরা কি করব, কিভাবে অবজার্ভ করে আমরা সেদিকে যাবো, এইটাতে লাইলাতুল কদর খুঁজতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে দেও জাজমেন্ট ফ্রাইডে, এটা তো পুরা রাত দিন মিলে একটা দিন, তাই না? তো এই যে রাত দিন রাতের ভিতরে তো আল্লাহ যাচ্ছে, রাত দিনের ভিতরে যেটা আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এই যে ঘূর্ণায়মান যে যেখানে থাকবে সেইটাই তার কাউন্ট হবে, এবং ফেরেশতারা সেভাবেই তার জন্য কি করবেন, আল্লাহ তাআলা সেভাবে তার জন্য এটাকে ধরবেন, এবং সেভাবেই তার ইবাদতটা কবুল হবে। ওকে, তাহলে আমরা স্পেসিফিকলি 27, 21, 23, 25, 29 এগুলিতে আমরা না করে শেষ 10 দিনে বা শেষ 10 রাত আমরা আল্লাহ তাআলার এই যে বরকতময় রাত লাইলাতুল কদর খুঁজবো। এটা আমরা সাধারণত করে থাকি। এবং কিভাবে আমরা অবজার্ভ করব লাইলাতুল কদর, হোয়েন ইজ লাইলাতুল কদর, আমাদের কাছে এখন ক্লিয়ার যে আমরা আসলে স্পেসিফিকলি যাব না, বাট 27 যে আমাদের সাবকন্টিনেন্টে বা আমরা যেটা ধরে নিই, এটারও কিছু যুক্তি এবং ভিত্তি আছে। স্পেশালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে যুক্তিগুলো, এগুলি খণ্ডানো খুব মুশকিল। যে সমস্যা হচ্ছে সেখানে, আমাদের সমস্যা হচ্ছে যে সৌদিতে বা আমাদের এখন তো আগে পরে রমাদান শুরু হয়, সেটা তো কোথাও 28 হচ্ছে, কোথাও 27 হচ্ছে, একটা কনফিউশন। এই সমস্ত কনফিউশনের ঊর্ধ্বে আমরা চলে আসতে পারি যদি আমরা শেষ 10 রাতে বা শেষ 11 রাতে যদি আমরা লাইলাতুল কদর খুঁজি। ওকে, তো আমরা এটা নিয়ে খুব বেশি ডিবেটে যাব না, যে লাইলাতুল কদর অবশ্যই আছে, যেহেতু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দিয়েছেন, এর মধ্যে আমাদের জন্য অবশ্যই ব্লেসিংস রয়েছে, আল্লাহ তাআলার রহমত রয়েছে। কারণ আমরা আল্লাহ তাআলাকে 10 রাত স্পেশাল ইবাদত করব, এবং শেষ 10 রাতে সারা রাত জেগে ইবাদত করা সুন্নত, কিন্তু নরমাল সময়ে সারা রাত জেগে ইবাদত করা সুন্নত নয়। কিন্তু রমাদানের শেষ 10 রাতে সারা রাত জেগে ইবাদত করা সুন্নাত। কিন্তু অন্যান্য সময় কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ ইবাদত করতেন, রাতে কয়েকটা ভাগ করে নিতেন। ওকে,
Let's go to next slide. How to observe লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমরা কিভাবে পালন করব? তাহলে আমরা সূরা আলাকে দেখি ওয়াসজুদ ওয়াকতারিব, এরপরে আল্লাহ সূরা কদরের কথা, লাইলাতুল কদরের কথা বলেছেন। তার মানে বেশি বেশি তাহাজ্জুদ করতে হবে, সিজদা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন রিসাইট করতে হবে বেশি বেশি। এরপরে দোয়া, একটা স্পেশাল একটা দোয়া আছে এই রাতে, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করি, ইয়া রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই দোয়া পড়বে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফা'ফু আননি। এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস দোয়া? হে আল্লাহ, ইন্নাকা আফুউন তুহিব্বু, আপনি নিশ্চয়ই ক্ষমা করা পছন্দ করেন, আফওয়া ফা'ফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। আমরা কিছুদিনের মধ্যেই রমাদান আসবে, এবং কিছুদিনের মধ্যেই মানে রমাদান মানেতে লাইলাতুল কদরও আসবে। সুতরাং আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো। যাদের মুখস্থ নেই মুখস্থ করে দিব। আমরা আবার রিপিট করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফা'ফু আননি। কার কার মুখস্থ আছে দোয়া? একটু পানি খেয়ে নি, বলেন দেখি কার কার মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। যাদের নেই মুখস্থ করে নেবেন, অর্থটার দিকে খেয়াল করো। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, জাযাকাল্লাহ খাইর, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, কি চাই এটা আমাদেরকে বুঝতে হবে। যে ইমাম সাহেব বলছেন আর আমি আমিন আমিন বলছি, তো এই আমিন আমি কতদিন করবো? আমাকে বুঝে তো আমিন করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমি না বুঝে করলে হচ্ছে হয়তো আমি, কিন্তু এই না জানা থেকে আল্লাহ যদি কিয়ামত করে জিজ্ঞেস করেন, বান্দা তুমি আমাকে কি চাইছিলা বলো দেখি, হোয়াট ডিড ইউ আস্ক ফর, তুমি কি চেয়েছিলে বলো, আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে এই জন্য আমাদের অর্থটা যে আমি কি চাচ্ছি আল্লাহর কাছে, প্রয়োজন আমরা বাংলায় আল্লাহর কাছে চাইবো। আর আরবি যে দোয়াগুলো, এগুলি তো কমন দোয়া, কিন্তু অর্থ আমরা শিখে ফেলবো। আর এই যে দোয়াটা আমরা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফা'ফু আননি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি অনেক ক্ষমা করা আপনি অনেক পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। ওকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফা'ফু আননি, হ্যাঁ, নিশ্চয়ই আপনি ক্ষমা করা ভালোবাসেন, পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন রমাদান যায়নি যে উনি ইতিকাফ করেন, এবং শেষ বছর যেদিন বিদায় নেবেন, বিদায়ের বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে ইতিকাফ করেছেন। সো হোয়াই ইতিকাফ? হোয়াট ইজ ইতিকাফ? আমরা এত বেশি ব্যস্ত দুনিয়ার জীবনে, দুনিয়ার যে সমস্ত ব্যস্ততা, চাকরি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, রাইট? কেউ যদি ইতিকাফ না করে, ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে হি উইল মিস লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো যতদিন রমাদান পেয়েছেন, রমাদানে ইতিকাফ করা মিস করেন নাই। হোয়াই? এবং উনি লাইলাতুল কদরে পরিবারের সমস্ত সদস্য জাগিয়ে দিতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন আর ইতিকাফ করতেন, রাইট? সো এই ইতিকাফ যদি যারা করেছে, কারা কারা এখানে ইতিকাফ করেছেন একটু জেনে নিন। যে anyone here you did ইতিকাফ in your life at least once? কারা কারা করেছেন? আচ্ছা, আর একজন মিনহাজ মনে করেছে। তো যারা করেন নাই তাদেরকে আসলে বুঝানো যাবে না যে what is ইতিকাফ and what is the benefits of ইতিকাফ। যে ইতিকাফের যে বেনিফিটস, ইতিকাফ করার পরে আপনার যে মানে ফিলিংসটা, you cannot actually, if you don't experience it, you cannot explain it to others. It is very difficult to explain. So, alhamdulillah, আমরা করেছি অনেকবার, এবং নিয়ত আছে যে মিস করব না। এটা এত স্বাদ, এটা এত বরকত, এটা এত মহিমান্বিত যে এটা আপনি যদি একবার জীবনে পান বা করেন, you will feel that you will never miss it. এবং আমাদের মুমিনের জীবন তো সেরকম হবে, আজকের চাইতে আগামী দিন ভালো হবে, গতকালের চাইতে আজকের দিন ভালো হবে, আজকের চাইতে আগামী দিন আরো ভালো হবে। সো এই জন্য যারা ইতিকাফ করেছেন একবার, নেভার মিস ইট। আই থিংক ইফ ইউ ডান ওয়ান্স, ইউ ওন্ট নেভার মিস ইট। কখনই চাইবেন না যে মিস করা। হয়তো কোনো কারণে
অন্য মানে সিরিয়াস কোনো কিছুতে হইতে পারে, কিন্তু একবার দুবার, কিন্তু আই থিংক দোজ হু হ্যাভ স্টার্টেড ইট দে উইল নেভার মিস ইট, এন্ড আই হ্যাভ ইন্টেনশন দ্যাট আই উইল নট মিস ইট ইন মাই লাইফ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করেন নাই। যেমন কি হবে, পুরো কোরআনটা আপনি কিন্তু রিভিউ করতে পারবেন, এন্ড আই ডু ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহর নির্দেশে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম পুরো কোরআন রিভিউ করতেন। আমরা যে তারাবিতে তেলাওয়াত করি, এটাকে রিভিউ বলে না, এটা জাস্ট কোরআনটা শোনা। কিন্তু কোরআনটা রিভিউ করা, আল্লাহ তাআলা কি বললেন, কোথায় কি বললেন, আপনি যদি 10 দিনের মধ্যে শেষ করেন বা 20 দিনের মধ্যে শেষ করেন, তখন দেখবেন যে আপনার মাথায় সবকিছু লিঙ্ক আপ হচ্ছে, আপনি সহজে বুঝতে পারবেন। এবং জিবরাইল আলাইহিস সালাম সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবে করতেন, এবং শেষবারে যে বছর বিদায় নিবেন 3 বার করেছেন। কোরআনটা 3 বার জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিভিউ করেছেন। তো আমরা যদি ইতিকাফ করি, ইজ देयर এনি চান্স উইল মিস লাইলাতুল কদর? তাহলে কেন আমরা করব না? 10টা রাত যদি আমি কষ্ট করি, তাহলে আমার কোনো ধরনের সন্দেহ নেই যে আমি লাইলাতুল কদর পাচ্ছি। সো why should not I make it a priority? সো যারা লাইলাতুল কদর পেতে চান, they must do ইতিকাফ। আর ইতিকাফ যদি আমরা করতে পারি, then there is no way I miss লাইলাতুল কদর। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, ইতিকাফ কি আমরা দিনে অনেকের এত ব্যস্ততা থাকে, এমপ্লয়ি থাকে, বিজনেস থাকে, আসলে চাইলেও পারে না। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে, রাতে তারা মসজিদে চলে আসতে পারে। সকালে মসজিদে থাকলো, রাতে মসজিদে থাকলো, ভোরে অফিসে গেল, অথবা সারাদিন মসজিদের এক কোনায় বসে অফিস করলো। অনেকে ইন্টারনেটে অনেকে অফিস করে, অফিস ফ্রম হোম করা যায় এখন। আর যদি কারো অফিস ফিজিক্যালি করা লাগে, তো যেটা করতে পারে, সে ফজরের নামাজ পড়ে মানে রাতে মসজিদে থাকবে, দিনে এসে তার অফিস করবে, আবার মাগরিবের পরে বা মাগরিবের আগে সে মসজিদে ঢুকে যাবে। তাহলে সেভাবে আমি কিন্তু ইতিকাফ, এভাবেও আমি নফল ইতিকাফ হবে, এবং প্রতি রাতে আবার নতুন করে ইতিকাফের নিয়ত হবে, কিন্তু লাইলাতুল কদরটা আর মিস হবে না। তবে বেস্ট হচ্ছে যদি আমি পুরোপুরি কাট আপ করতে পারি, কারণ ইতিকাফের অর্থ হচ্ছে কাট আপ করা, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলার জন্য একদম নিবেদিত 10টা রাত করে নেওয়া। তাহলে আমার ফোকাস থাকবে, কনসেন্ট্রেশন থাকবে, দুনিয়াবি কোনো চিন্তা খুব একটা আসবে না যে তা না, মানে আমি অনেক কিছু থেকে দূরে থাকবো, আমার টাইমটা ফোকাস ডেডিকেটেড ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুড ডু ইট। এটা যদি কারো আনএবল হয়, আমরা যদি করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে অ্যাটলিস্ট রাতে এসে আমরা মসজিদে থাকি। তাহলে আমার কেমন লাইলটা হবে, জিকির আজকার হবে, তারাবিটা সুন্দরভাবে হবে, আমার দোয়া হবে, কোরআন তেলাওয়াতটা হবে, এভাবে আমি কিন্তু লাইলাতুল কদর কনফার্ম করতে পারি। তো বেস্ট হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পুরা শেষ 10 দিনে সমস্ত কিছু থেকে কাট আপ করে মসজিদে চলে আসে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, এবং আমরা কিভাবে লাইলাতুল কদর অবজার্ভ করব, লাইলাতুল কদর কিভাবে পালন করব, আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? বুঝলাম কিনা আমরা? প্লিজ। আগাতে পারি আমরা? জি। ওকে, বিসমিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে মিন কুল্লি, যেটা আমরা শেষ আয়াতে 4 নম্বর আয়াতে আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি তাহলে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা নাজিল হন। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কি নিয়ে নাজিল হন? মিন কুল্লি সমস্ত নির্দেশনা নিয়ে। এই নির্দেশনা কি, সেটা কিন্তু সূরা আল-দুখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, যেটা আমরা তেলাওয়াত করেছি ইতিমধ্যে। সূরা দুখানে 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমরা তেলাওয়াত করেছি ইতিমধ্যে, তারপর আমরা আবার তেলাওয়াত করব। সূরা দুখান, রাইট? সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমিন والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم। এই যে 4 নম্বর আয়াত, ফিহা এর মধ্যে ফয়সালা করা হবে প্রতিটি বিষয়, বিজ্ঞানময় বিষয়। তাহলে কার জীবনে কি ঘটবে, কখন মৃত্যু হবে, নতুন কে আসবে, রিজিক কি হবে,
each and everything of people's life আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। যত জীবজন্তু আছে সবার রিজিকের যে ফয়সালাটা এই বছরের জন্য নির্দিষ্ট করে তার হায়াতের মধ্যে কি কি ঘটবে, কি কি ঘটনা ঘটবে, এটা এই রাতে নির্ধারিত করে দেয়। বুঝা গেল কি? কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা নাজিল হন 1000 বছরের চেয়ে উত্তম এই রাত। আর ফেরেশতারা এখানে আল্লাহর সমস্ত নির্দেশনা, এই বছরের নির্দেশনাগুলি নাজিল হন এবং তারা শান্তি সালাম বর্ষণ করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। ওকে, সো মিন কুল্লি আমরিন বলতে আমরা কি বুঝলাম? যে মিন কুল্লি আমরিন বলতে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? মিন কুল্লি আমরিন বলতে আল্লাহ তাআলার কাছে প্রত্যেক ব্যক্তির যে তাকদীর আছে, নির্ধারিত বিষয়গুলো, এটা আল্লাহ তাআলা জানতেন। সেখান থেকে বাজেট, এই বছরের বাজেট হিসাবে আমি নূর নবী বা যে কোনো ব্যক্তির এই এক বছরে, এই রমাদান থেকে নেক্সট রমাদানে কি ঘটবে, রিজিক কতটুকুন পাবে, আর কি কি ঘটবে, সমস্ত কিছু সাহাবী ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহ থেকে এটা ফেরেশতাদেরকে এক বছরের সমস্ত কিছু ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে মিন কুল্লি আমরিন, সমস্ত নির্দেশনা নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের কাছে ক্লিয়ার নির্দেশ দিয়ে দেন যে কি কি হবে, প্ল্যানটা তাদের ফেরেশতাদেরকে দিয়ে দেন। এই হচ্ছে মিন কুল্লি আমরিন। ক্লিয়ার? সো তাকদীরে যে ফয়সালা আছে, এই ফয়সালাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরের ফয়সালাটা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। কোনো কোশ্চেন আছে এখানে? এনি কোশ্চেন হিয়ার? বুঝলাম না যে মিন কুল্লি আমরিন বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ তাআলা? লাউডলি প্লিজ। বুঝি না, আমরা শুনতে পাইনি, আবার একটু বল। জামিল আবার একটু বল। দিয়ে দিচ্ছে। ফিক্সড। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা আল্লাহ তাআলা উদিউনি ওয়াস্তাজিবু লাকুম, মানে তাকদীরটা পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার কারণে। আচ্ছা, এখন উদিউনি ওয়াস্তাজিব আমরা জানি যে ফিক্স, কিন্তু আমরা বলছি আল্লাহ তাআলা এই আয়াতে বলছে উদিউ, আমার কাছে চাও এবং আই উইল রেসপন্ড। তাহলে এটা কি? তাহলে এই যে আল্লাহ তাআলা আমি যে চাইবো এবং আল্লাহ তাআলা রেসপন্ড করবেন, আমি চাইবো আল্লাহর কাছে, সেটাও কিন্তু লেখা। ব্যাপারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে ফোর্স করেন নাই, করবেন না। Because there is no time frame for Allah subhanahu wa ta'ala. It is very important to understand. আমরা কনফিউশনে থাকি। আমরা যদি প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, আমাদের লাইফ তো আমরা প্রেজেন্ট, ফাস্ট এন্ড ফিউচার, এই তিনটা তো টাইম। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি কোনো টাইম আছে? Is this time frame is for us? এই টাইম ফ্রেমটা কার জন্য? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই যে টাইম ফ্রেম, এটা কার জন্য? ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমাদের মানুষের জন্য। তাহলে আল্লাহ কি টাইমের ভিতরে আছেন এন্ড হি ইজ আউট অফ দ্য বক্স? হ্যাঁ, তো টাইমের উপরে, আল্লাহ তো টাইম ফ্রেমের মধ্যে নাই। তাহলে পৃথিবীর যত মানুষ আসবে আর যত মানুষ আসছে সবাই আল্লাহ তাআলার সামনে, বিকজ আল্লাহ টাইমের মধ্যে নাই, হি ইজ আউট অফ টাইম। He created the time for us and he created us. উনি টাইমের ভিতরে কিভাবে থাকবে? ক্লিয়ার? যেহেতু আল্লাহ তাআলা টাইমের ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, so every single tasks everyone will do. The person came, the person will come, last person to come, সবকিছু ওনার সামনে। উনি জানেন আমি নূর নবী, ফজলে রাব্বি, আবরার জামিল কোথায় যাবে, it is he knows. কারণ
আমরা কি করব সে অনুযায়ী আল্লাহ তাআলা লিখতে বলছেন, আল্লাহ তাআলা সে অনুযায়ী লেখা আছে। আল্লাহ কাউকে ফোর্স, আল্লাহ কারো বিন্দু মাত্র জুলুম করবেন না। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আমরাও তো অনেক সময় ধারণা করে অথবা আমাদের আউট অফ নলেজ আমরা কিন্তু অনেক কিছু বলে ফেলি। যেমন একজন টিচার যদি 1 বছর ধরে তার 50 জন স্টুডেন্টকে কোনো ক্লাসে পড়ায়, বা একজন এমপ্লয়ার যিনি সিইও, যিনি সেলসম্যান হিসেবে অনেকে নিয়োগ দিয়েছেন, আমি টিচারের কাছে যাই, ম্যাথস পড়াচ্ছেন 1 বছর ধরে 50 জন ছাত্রকে। So as a good teacher, he must know within this year যে আমার কোন ছেলে A+ পাবে, কোন স্টুডেন্ট A- পাবে, কোন স্টুডেন্ট ফেল করবে। As I'm a teacher, I know, আমি ইংলিশ পড়াতাম, I knew who will fail, who will pass. এই যে আমি জানতাম, কিভাবে জানলাম? একজন এমপ্লয়ার, তার যে 25, 30, 40 হাজার জন এমপ্লয়ি থাকে, সে কিন্তু জানে যে কোন এমপ্লয়িটা ভালো করবে, কোন এমপ্লয়িটা আসলে খারাপ করছে, কোন এমপ্লয়ি রাখা দরকার, কোন এমপ্লয়ি রাখা দরকার না। এই যে উনি যে একটা ডিসিশন নিয়ে নিলেন যে রাখবেন না, তাই না? এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা জানেন। অ্যাজ এ টিচার হিসেবে কে ফেল করবে, কে পাস করবে, যেভাবে জানেন, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, এই জানার উপরেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দেন। উনি পরীক্ষাটা, এই যে টিচার যখন পরীক্ষা নিয়ে পাস ফেল করায়, এখন কোন একজন টিচার সে পরীক্ষা না নিয়ে যদি পাস এবং ফেল দিয়ে দেয়, স্টুডেন্ট কি মানবে? স্যার আমি তো পাস করতাম, আপনি আমাকে ফেল দিয়ে দিলেন, আমি তো জান্নাতে যেতাম, আপনি আমাকে জাহান্নাম দিলেন। আল্লাহর কাছে তো কোশ্চেন রাখতো। স্টুডেন্ট যেরকম টিচার কাছে কোশ্চেন রাখতো, ইউ ডিড ইনজাস্টিস টু মি, আপনি পরীক্ষা নিলে তো আমি পাস করতাম, কিন্তু আপনি আমাকে পরীক্ষা না নিয়ে ফেল গ্রেড দিলেন। ব্যাপারটা বিশ্ব কিন্তু এরকম, আল্লাহ ইজ আউট অফ টাইম এন্ড হি নোজ হোয়াট উই উইল ডু, সেভাবেই কিন্তু লেখা হয়েছে, তাকদীরের ফয়সালা হয়েছে। আমরা কি করব তার উপর ভিত্তি করে আল্লাহ ফিক্স করে রেখেছেন, আমরা করেছি, ব্যাপারটা এরকম না। আমরা কি করব সেটাই লেখা আছে। আমি কি ভালো কাজ করব, আল্লাহওয়ালা হব, না আমি আল্লাহ বিদ্রোহী হব শয়তানের মতো, এটি আল্লাহ নোজ ইট, বিকজ ইট ইজ আলিমুল গায়ব। আমরা বিশ্বাস করি, তাই না? আউট অফ দ্যাট নলেজ আল্লাহ has written, but আমরা করবো বলে আল্লাহ লিখে রেখেছেন। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? বোঝা গেল? জি ভাই। ওকে, মাশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যত ভালো কাজ করব, যত আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা কিন্তু যত বেশি চাইবো আল্লাহ তাআলা খুশি হবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পথে নেবেন এবং ভালো কিছু আমাদের জন্য সহজ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের মাধ্যমে ফাহাদাইনাহুন নাজদাইন, যে দুটো পথ দেখিয়েছেন। সুতরাং আমরা ভালো পথে যাব, ভালো কাজ করব, দোয়া করব, নামাজ পড়বো, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকদীর পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। এই যে আমরা কোরআনের স্টাডি সার্কেলে এসেছি, এটা আমরা করবো বলে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এবং এটা আল্লাহ তাআলার আউট অফ হিজ মার্সি এন্ড ব্লেসিংস। সো এই ব্লেসিংস এবং মার্সি উপযুক্ত হইতে হবে আমাদেরকে। ওকে, অলরাইট। সো মিন কুল্লি আমরিন, যে যেটা হবে 1 বছরে কি কি ঘটবে সেটা লেখা হবে, এবং সেই জিনিসটা দায়িত্বের কদর হয়। সুতরাং আমরা দোয়া, নামাজ এবং আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে এটা পরিবর্তন হয়, এবং এই যে আমি করতে পারছি সেটা আল্লাহর ব্লেসিংস। সো আমরা এটা আরো বেশি বেশি করতে থাকবো। ওকে, ইনশাআল্লাহ। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। কোরআন তেলাওয়াতটা কখন উত্তম, অথবা ফজর কেন কোরআন তেলাওয়াতের জন্য উত্তম হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আল ইসরাতে 78 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাইল আমরা যেটাকে বলি, আকিমিস সালাতি লিদ্দুকরি, আকিমিস সালাতি লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো কখন? যখন সূর্য কি হয়, একটু হেলে পড়ে, আকিমিস সালাতি লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এবং এটা কি করে, ডার্কনেস, অন্ধকারের দিকে যায়। এবং ডন প্রেয়ার কথা বলছে, ফজরের প্রেয়ার, রাতের নামাজ
দিনের নামাজের কথা বললেন, এরপর আল্লাহ তাআলা কি বলছেন? দ্য বেস্ট টাইম certainly the dawn prayer is witnessed by angels. এই যে সকাল বেলার যে সময়, এই সময়ে যে কোরআন তেলাওয়াত করা, ইন্না কোরআন আল ফাজরি, এই সময়ে ফেরেশতারা কিন্তু ওনাদের ডিউটি চেঞ্জ করেন এবং তারা কোরআন তেলাওয়াত করে যারা নামাজ পড়ে তাদেরকে কিন্তু তারা উইটনেস করেন, ফেরেশতারা সাক্ষী থাকেন। আর এখানে যে এই যে সূরা আল কদরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত কি হয়, ওনারা ফেরেশতারা থাকেন এবং ফেরেশতারা কি করেন? শান্তি বর্ষিত করেন। তাহলে এখানে এই যে ফজর পর্যন্ত, ফজরের সময় কোরআন তেলাওয়াতটা এবং কদর রাতে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, তাহাজ্জুদ যে গুরুত্ব, আসলে এটা বোঝানোর জন্য আমরা স্লাইডে এই কোশ্চেনটা এনেছি। এবং এই ফজরের আগের যে সময়টা, এটা হচ্ছে বেস্ট টাইম টু রিসাইট কোরআন। আর সেই টাইমে যদি আমরা তাহাজ্জুদের যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে আমাদের একদিকে কোরআন রিসাইট হবে, আরেকদিকে হচ্ছে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ যে নামাজ সেটাও হবে। এবং ওই সময় ফেরেশতারা তাদের ডিউটি চেঞ্জ করেন, তারা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে। এবং ওই সময়টা কুল এন্ড কাম থাকে, কোয়াইট থাকে, পিসফুল থাকে। আমরা আল্লাহর কাছে, আল্লাহ সেই সময়ে শুধু কদর রাতে না, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে আসেন এবং বলেন যে বান্দা তোমার কি লাগবে, তোমার কি সমস্যা, তোমার সুস্থতা লাগবে, তোমার সম্পদ লাগবে, তোমার whatever you require ask me, আমি তোমাকে দিব। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি করবো? এই অভ্যাসটা গড়ে তুলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ফরজ ছিল, যারা ইসলামী আন্দোলন করে, মুজাহিদ, দাওয়াতি কাজ করে, তাদের জন্য জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা সবাই চেষ্টা করি, রমাদান আসতেছে, শুধুমাত্র আমরা লাইলাতুল কদরে অথবা শবে বরাতে লাইলাতুল নিসফি মিন শাবান যেটা ওই সময় আমরা করব তা না। আমরা প্রতি রাতে আল্লাহ তাআলা যে শেষ আসমানে আছেন এবং আল্লাহ তাআলা ডাকেন যে বান্দা তোমার কি লাগবে আমাকে বলো। এবং ওই সময় যদি নামাজটা আমি পড়ি, তাহলে এই যে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এটাও কি হবে? হয়ে যাবে। একদিকে কোরআন তেলাওয়াত হবে, আরেকদিকে হচ্ছে আমাদের তাহাজ্জুদটাও আদায় হবে। সুতরাং আমরা এই রমাদানের মধ্যে এটা প্র্যাকটিসটা, আমরা অভ্যাসটা গড়ে তুলবো। অভ্যাস করার মাধ্যমে আমাদের বেস্ট টাইমে কোরআন তেলাওয়াত হবে এবং আল্লাহ তাআলার সাথে আমাদের একটা চাওয়া পাওয়া যেটা, সেটা চমৎকার ভাবে হবে। এবং আল্লাহ তাআলা এই সময় যে ইবাদতটা, এই সময়ের যে দোয়াটা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন, ফেরত দেন না। এবং আল্লাহ ডেকে জিজ্ঞেস করেন, বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। সো এটা বুঝলাম কিনা কেন আমরা নিয়ে আসলাম, যেহেতু এখানে ফজরের কথা আছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই যে রহমত, বরকত, ব্লেসিংস এই রাতে, লাইলাতুল কদর রাতে ফজর পর্যন্ত জারি থাকে। এবং আমরা এটা প্রতি রাতে এই অভ্যাসটা, লাইলাতুল কদরের যে অভ্যাসটা করব, রমাদানের যে অভ্যাসটা করব, এটা আমরা প্রতি রাতেই জারি রাখবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রাইট? এনি কোশ্চেন হিয়ার? আমাদের টপিকটা বোঝা গেল কিনা প্লিজ একটু রেসপন্ড করবেন। ক্লিয়ার? আমরা যেটা পারি নেক্সট স্লাইড। জি, জি। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইড থেকে, এই সূরা থেকে আমরা কি শিখলাম? হোয়াট আর দ্য লেসনস এন্ড হোয়াট শুড উই ডু? তাহলে প্রথম লেসন আমরা যেটা পাচ্ছি, উই উইল নট মিস লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে একটা শ্রেষ্ঠ রাত, এটা আমরা সবসময় জানি, সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত রাত, 1000 মাসে সে বাদ করা উত্তম। আর এই 1000 মাসের বিষয়টা আমরা যদি একটু মিস করেছি, এটা 1000 বলতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা শুধু 1000 মাসের মধ্যে না, অনেকে বলেছেন যে এটার কোনো হিসাব ছাড়া। কিন্তু আরবিকে যেহেতু আলফি শাহর, আলফ ছাড়া তখন কোনো নাম্বার, আমরা যখন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এখন পাচ্ছি, তখন কিন্তু এটা ছিল না। তখন হাইয়েস্ট নাম্বার যেটা ছিল আলফ ছিল। সুতরাং আল্লাহ তাআলার কাছে কোনো সীমানা নেই, কত দিবেন, কি পরিমাণ দিব, উই ডোন্ট নো। তাহলে আমরা এই আয়াত, এই রাতটা খুঁজবো, শেষ 10 রাতে আমরা পারলে, আমরা যারা পারবো ইতিকাফ করার চেষ্টা করব। 1 মাস পরে, কিছুদিন পরেই আমাদের রমাদান এবং লাইলাতুল কদরের সময় আসছে। সেকেন্ডলি হচ্ছে আমরা এই যে অভ্যাসগুলি লাইলাতুল কদরের মাধ্যমে আমরা করব, সেটা আমরা রমাদানের পরও জারি রাখবো। প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে আসেন, যেরকম লাইলাতুল কদরে আসেন। প্রতি রাতে আমরা কি করব? আমাদের যে অভ্যাসটা গড়ে তুলবে, সেটা আমরা চেষ্টা করব।
মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যেই কারণে এই লাইলাতুল কদরের শ্রেষ্ঠ, সেই কারণ হচ্ছে কোরআন। এই কোরআনকে স্টাডি করা, কোরআনকে বোঝা, কোরআনকে আরেকজনের কাছে পৌঁছানো, কোরআন অনুযায়ী চলা, এইটা আমাদেরকে করতে হবে। বাইয়িনাত, এটা যদি আমরা না করি, ক্লিয়ার প্রুফ এবং ক্লিয়ার প্রুফের যদি আমল না করি, আরেকজন যদি এদিকে না ডাকে, তাহলে লাইলাতুল কদরের আমার সারা রাত সারা জীবনের ইবাদত কিছু আমাকে কাজে দিবে না, যদি এই কোরআন অনুযায়ী আমি না চলি। সো এই কোরআনটা আন্ডারস্ট্যান্ড করা, এই কোরআনটাকে বুঝা, কোরআনটাকে বুঝে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে আমাদের লেসন। আমরা যে কাজটা এখন করছি, ইটস পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং কোরআন, এবং পার্ট অফ, যদি আমরা আন্ডারস্ট্যান্ড করি তাহলে আমরা কি করতে পারবো, আরেকজনকে সেই জিনিসটা বুঝাতে পারবো, এবং দিস ইজ পার্ট অফ আওয়ার পারপাস অফ লাইফ, যেটা আমরা এখানে আঞ্জাম দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে লেসন গুলি কিভাবে, কি লেসন এবং ইমপ্লিমেন্টেশন কি, লেসন এবং ইমপ্লিমেন্টেশন। একজন বলবেন যে আসলে কি লেসন কি এবং হাউ টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার লাইফ। সরি, আমরা তো অলরেডি 18 মিনিট ফাস্ট, 18 মিনিট পাস হয়ে আমাদের দেরি হয়ে গেল, আমরা শেষ করব। লেসন গুলি আমরা বুঝলাম কিনা এবং কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো বুঝতে পেরেছি আমরা, প্লিজ। রাইট, তাহলে আমরা পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে আমরা মাখরাজ শেষ করেছি, 17টা মাখরাজ শেষ করেছি। এখন হচ্ছে কলকলা। কলকলা হচ্ছে বাউন্স লেটার। এই 5টা লেটার কুতুবুজ্জাদ্দিন, কফ, তা বা জিম, দাল, এগুলির উপর যখন জজম হবে তখন এটা বাউন্স করবে। কিরকম বাউন্স করবে? আক, আত, আব, আজ, আদ। যেমন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে দেখেন শেষ লেটারের উপরে জজম পড়ছে, জজম পড়ার কারণে বাউন্স করছে। তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য সহজে কি বলবো? কুতুবুজ্জাদ্দিন, কুতুবুজ্জাদ্দিন, এভাবে আমরা পড়ব। এর মাধ্যমে আমি অ্যাপোলজি দিচ্ছি যে 19 মিনিট আমাদের সময়ের চেয়ে বেশি অতিক্রান্ত হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বা ওভারঅল কোনো কমেন্ট অথবা কারেকশন যদি থাকে আমরা করতে পারি, আদারওয়াইজ উইল কনক্লুড। এবং এই যে অ্যাপোলজি আবারও দিচ্ছি যে 20 মিনিট বেশি আমাদের হয়ে গেল। কোন কোশ্চেন আছে কারো? না ভাইয়া। তাহলে আমরা শেষ করি এবং আগামী ক্লাসে আমরা হচ্ছে সূরা আল আলাক আমরা ইনশাআল্লাহ স্টাডি করব। সো সবাইকে আগামী সেশনের অ্যাডভান্স দাওয়াত জানিয়ে আমরা শেষ করি এবং দোয়ার মাধ্যমে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ